আমার বন্ধু খারাপ লাগেনি কেন? সামলা জ্বলেনি না? ভালো সামলা জ্বলবো না যেগুলার সামলার মধ্যে নাস্তিকের ফোঁড়া হইছে, নাস্তিক মার্কা দাউদ হইছে, ওগুলা জ্বলবো। যেই যে জায়গায় নাস্তিকের দাউদ হইছে রে, কোরআনের মলম লাগাই দিব, আল্লাহ যেন হেদায়েত দিয়া দেয়, ভালো হইয়া যা। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তুমি আমার প্রশংসা করো, আমার শুকরিয়া করো, কথা কার? শুকরিয়া করব কার? প্রশংসা করব কার? আল্লাহ বলছেন আমার প্রশংসা যদি করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। নিয়ামতের চাবি কার কাছে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। রিজকের চাবি, সম্পদের চাবি, খাজানার চাবি আল্লাহর হাতে। তিনি যার জন্য চান রিজক একটু বাড়াইয়া দেন, আর যাকে চান একটু কমাইয়া দেন। বহু মানুষ আল্লাহওয়ালা কিন্তু টাকা পয়সা নাই, আর বহু মানুষ আকাম কুকামের হেড অফিস কিন্তু টাকা পয়সার অভাব নাই। আছে না নাই? নামাজ পড়া তো দূরের কথা, পশ্চিম দিকে আষাঢ়ও খায় না, কিন্তু টাকা দিন দিন বাড়ে। সারাদিনে মিশা কথা কইব 100 বার, কিন্তু টাকা দিন দিন বাড়ে। আবার আরেক লোক সারাদিনে একটিও মিথ্যা কথা কয় না, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো পড়ে, কিন্তু টাকা পয়সা বেশি বাড়ে না। আছে না নাই? আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করতেছে, দুনিয়াতে সে সম্পদ কম পাচ্ছে, এটাও তার জন্য পরীক্ষা। দেখি কম পাইয়া করেটা কি? সে কি নামাজ আদায় করে দুনিয়ায় ভালো থাকার জন্য না পরকাল ভালো থাকার জন্য? আমি একটু দেখি সে কি তার নেক আমলের প্রতিদান কি দুনিয়া চায় না পরকালে চায়। আবার আল্লাহ বলছেন আকাম কুকাম করার পরেও আমি সম্পদ বাড়াইয়া দিয়া পরীক্ষা করে দেখি যে আর কত খারাপ হইতে পারে, দেখি ছোটখাটো ফেরাও নিয়ে যায় কিনা। একদিনে বেশি বড় খারাপ হয় না, দিনে দিনে খারাপটা বেশি হয়। এই জন্য যত আকাম করে সম্পদ যত বাড়ে, আকাম আরো বাড়াইয়া দেয়। এমন লোক আছে না নাই? আমার বন্ধু, নিয়ামত বাড়ুক এটা যদি আমরা চাই, তাহলে সর্বাবস্থায় আমাদের শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে কন্যা কার? আচ্ছা, গ্যাস আল্লাহর নিয়ামত, ঠিক না বেটি? মাটির নিচে গ্যাস সরকারে বানাইছে না আল্লাহ বানাইছে? তাহলে গ্যাসের মালিক কি সরকার না আল্লাহ? দুনিয়ার সরকার না, বরং আল্লাহর সরকার। এখন আপনি লক্ষ্য করেন, মাটির নিচে আল্লাহ গ্যাস দিছে বিনা পয়সায়, আর দুনিয়ার মানুষগুলো সুযোগ পাইলে খালি দাম বাড়ায়। আমার বন্ধু, এখন বলতেছে কি গ্যাসের অভাব দেখা দিছে, গ্যাসের খনি আর পাওয়া যায় না, গ্যাস কমাও। মাটির নিচে গ্যাসের অভাব, কিন্তু মানুষের ফ্যাটের মধ্যে গ্যাস্ট্রিকের অভাব নাই। প্রত্যেকের ফ্যাটের মধ্যে গ্যাস আছে না নাই? ট্যাবলেট খাইয়ে গ্যাসের কমানো লাগে। তাহলে কি দেখা যায়? যেখানে গ্যাসের দরকার নাই সেখানে গ্যাস বেড়ে গেছে, আর যেখানে দরকার সেখানে কমে গেছে। কি বোঝা যায়? আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত খাওয়ার পর আমার শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহর পাকড়াও বড় শক্ত। আমি নিয়ামত ছিনাইয়া নেব, দুনিয়ার কেউ নিয়ামত দিতে পারবে না। এখন আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে গ্যাস বাড়ানো যাবে তো? কথা কয় না? বহু রাইফেল বন্দুকওয়ালা আছে, আপনারা না পছন্দ করলে আপনারা খাইয়ে ফেলাইব, গুম করে ফেলাইব।
কিন্তু আকাশের দিকে বন্দুক উঠাইয়া জয়লা দইরা কয় যে ও জিব্রাইল কোথায় কোথায় গ্যাস আছে দিয়া যা, বইলা যা। না বললে কিন্তু জিব্রাইল গুম করে ফেলাবো। পারবে তো? তাহলে সম্পদের মালিকানা কার? এখন আমরা গ্যাসের সাথে নাশকরি করলাম কেমনে দেখেন। নাশকরি করতেছে তিতাস গ্যাসে যারা চাকরি করে অধিকাংশ কর্মকর্তা আজকে চোর হয়ে গেছে। সরকার বলেছে গ্যাস বন্ধ রাখো। কেন বন্ধ রাখতে বলছে? সম্পদ অল্প, লোক বেশি, আমরা পরিকল্পিত গ্যাস ব্যয় করব। এখন কর্মকর্তাগুলি সরকারের চোখ ফাঁকি দিয়া পাবলিকের থেকে টাকার বস্তা খাইয়া জায়গায় জায়গায় অবৈধ লাইন দিয়ে দিতেছে, যে লাইনের একটা বিলও সরকার পায় না। মধ্যখানে চোরেরা টাকার মালিক হইয়া গেছে। কথা কয় না? এই চোরগুলোর কোন দল নাই। যখন যে সরকার আছে এই দলে তারা যোগ দেয়। আজকে যদি হুজুররা ক্ষমতা আইসা যায় দেখবেন এই চোরগুলি বড় বড় জুব্বা গায়ে দিয়া মাথায় টুপি দিয়া পাগলি বাঁধে কইব কি আমরা হইলাম হযরত আবু বকরের বন্ধু। হুজুর আমরা তো আপনাদেরকে কত মহব্বত করছি, আপনাদেরকে আমরা কত চা খাওয়াইছি, কত পান খাওয়াইছি, কিন্তু বাতি নিবে যে মারছে এ কথা আর কইব না। কথা কয় না? কারণ সুবিধা আছে যেখানে ওনার আছে। আমার বন্ধু, তাহলে এক শ্রেণীর লোকেরা গ্যাস আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের অপব্যবহার করে বরকত কমাইয়া দিছে। ও আমার বন্ধু লক্ষ্য করেন, আবার দেশের সম্পদ দেশের মানুষের জন্য নিয়ামত, কিন্তু আরেক শ্রেণীর লোকেরা দেশের সম্পদ দেশের মানুষের জন্য বিপদ হিসাবে দিয়ে দিছে। খালি বাড়ে, দাম বাড়ে। সৌদি আরবে যাইয়া দেখেন এক বোতল গ্যাস কিনবেন বাংলাদেশি টাকায় 300 টাকা 400 টাকা, আর একই গ্যাস বাংলাদেশে কিনবেন 1500 টাকা। অথচ সৌদি আরবে আপনি তেলের দাম দেখেন, তেল নিজেদের দেশের তেল, সেইখানে 1 লিটার তেলের দাম যেই পরিমাণ, 1 লিটার পানির দাম ওই তেলের থেকে 3 গুণ বেশি। কারণ তাদের দেশে পানি পাওয়া, তাইলে তারা নিজের দেশের তেল নিজের দেশের লোকদেরকে অতি সস্তায় দেয়। আর আমরা নিজের দেশের নাগরিক হইয়া নিজের দেশের গ্যাস আমরা সস্তায় পাই না। কারণ কি রে? কারণ কি? আল্লাহর কাছে গ্যাসের অভাব নাই। আল্লাহ দেখতেছে গ্যাস লইয়া সিনিমিনি করিয়া বান্দাগুলা যেভাবে চোর সিটার বাটপার হইয়া যাইতেছে, গ্যাস কমাইয়া দে, অন্তত কিছু চোর কইমা যাবে। খারাপ লাগে দেখুন, বেলাইনে কথা হইতেছে নাকি? রোগ আছে যেখানে ওষুধ হবে, ঠিক না বেঠে? ঠান্ডা আওয়াজ শুনবেন না গরম? আপনারা ঠান্ডা আছেন না গরম আছেন? ঠান্ডা আওয়াজের দিন শেষ, ঠিক না? কর এখন হুজুররাও একটু সাহসী হয়েছে, হক কথা বলার একটু সাহস কি পাইছে। কেন? আল্লাহ তাদের মধ্যে বুঝ দিছে, জনগণও কিছু চালাক হয়েছে যে এক গ্রুপ জনগণ আছে হুজুর হক কথা কইয়া যান, আল্লাহ যা করে। আবার কিছু কিছু আছে ছোটখাটো ফেরাউন, এগুলি আবার মাঝে মাঝে হুজুর দিদিকে একটু কানা চোখে চায়। দুই ধরনের লোকে থাকে, কিন্তু যারা আলেম ওলামাকে ভালোবাসে তারাই সত্যিকারের নবীর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, গ্যাস যখন ছিল না তখন ওই দেশের মানুষ চলেছে, কষ্ট করে চলেছে, লাকড়ি চুলা দিয়ে রান্না করেছে, তেলের বাতি জ্বালাইছে, কিন্তু মধ্যখানে আল্লাহ নেয়ামতের দরজা খুলে দিয়ে দেখলেন যে নেয়ামতের সাথে করেটা কি, আমার নেয়ামত পাই আমার গুণগান করে কিনা। এখন দেখা যায় গ্যাস দিছে আল্লাহ, আল্লাহর গুণগান করে না এমন মানুষ আছে না? না। তেলের মালিক কে? পাওয়া যায় খনিতে, তেল পাওয়া যায় খনিতে, ঠিক না বেটি? স্বর্ণের মালিক কে? পাওয়া যায় খনিতে। লোহার মালিক কে? পাওয়া যায় খনিতে। কয়লার মালিক কে? পাওয়া যায় খনিতে। আমার বন্ধু, পেট্রোল ডিজেল এগুলির মালিক কে? পাওয়া যায় খনিতে।
বাতাসের মালিককে। মাছ যেভাবে পানির মধ্যে ডুবে আছে, আমরাও বাতাসের মধ্যে সেভাবে ডুবে আছি। সূর্যের মালিককে, আলো দিতেছে বান্দাদেরকে। এবার আপনারা বলেন, তেলের মালিক আল্লাহ, পেট্রোলের মালিক আল্লাহ, ডিজেলের মালিক আল্লাহ। মানুষের এগুলার মালিক না, মানুষ আবিষ্কার করে। মানুষ ওখান থেকে শুধু উঠায়। ও আমার বন্ধু, ওখান থেকে উঠাইয়া উঠাইয়া মানুষের উচিত ছিল আল্লাহর গুণগান করা, নিয়ামতের কদর করা। আজকে গ্যাসের যদি আমরা যত্ন করতাম, গ্যাস নামক আল্লাহর যে সম্পদ, এটার মধ্যে চুরিদারি যদি বন্ধ হতো, চোরের হাত যদি না লাগতো, তাহলে আরো 100 বছর এই জাতি গ্যাস খাইয়া শেষ করতে পারতো না। গ্যাস জ্বালাইয়া শেষ করতে পারতো না। এখন তো চোরের হাত লাগার কারণে আর কি নাই, বরকত নাই, কথা কয় না। এবারে কোন এই কোরআনুল কারীমে চুরি বন্ধ করার ঔষধও আছে না নাই? দুনিয়ার মানুষ গ্যাস্ট্রিক ভালো করার জন্য গ্যাসের ট্যাবলেট বানাইছে। আল্লাহও কিন্তু চোর ভালো করার জন্য কোরআনুল কারীমে ট্যাবলেট দিছে। সেই ট্যাবলেট হলো, আল্লাহ বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, চোরদের হাত কেটে দাও। কি কাটো? একটু স্লোগান স্টাইলে কল, কি কাটো? আরো জোরে, কি কাটো? কার কথা? চাইেন আবার মোল্লার কথা মনে করিয়েন না। মোল্লারে ধরতে সুবিধা, আল্লাহরে তো পায় না। কয় মোল্লারে সাইজ কর, তাহলে মোল্লা সাইজ হয়ে গেলে আল্লাহর কথা বলার আর কেউ থাকবে না। বুদ্ধি আছে। এখন আল্লাহ কয় চোরের কি কাটো? হাত দিছে গেপ, কাটতে কয় কে? তাহলে হাত কাটা আইন মানুষের জন্য রহমত, মানুষের জন্য বিপদ না। হাত কাটা আইন চোরের জন্য রহমত। এবার ভালো করে শুনেন, নামাজ রোজা যেমন ইবাদত, চোরের হাত কাটা নামাজ রোজার মতোই ইবাদতের কাজ। নামাজ ছড়াকে সওয়াবের কাজ মনে করে, চোরের হাত কাটার কথা শুনলে কয় দূর, এটা কোনো কথাই নেই, এটা কোনো ইবাদতের কাজ না। এমন লোক আছে না? নামাজ পড়া যদি আল্লাহর অর্ডার হয়, চোরের হাত কাটাও আল্লাহর অর্ডার, তাহলে দুইটাই তো ইবাদত। এখন লক্ষ্য করেন, আল্লাহ তো জানে যে আমি নিয়ামত দিলে, সম্পদ দিলে কিছু খারাপ মানুষ তৈরি হবে, তাদের অবৈধ লোভের কারণে তারা এগুলি চুরি করবে। আল্লাহ আইন কেন দিয়েছেন? আল্লাহ আইন দিয়েছেন এ কারণে যেন মানুষের জান মালের নিরাপত্তা লাভ হয়। মানুষ যদি আল্লাহর কোরআনের আইন ফলো করত, ফলো কইরা যদি এইভাবে যারা প্রথমে দুই একটা চুরি করে যদি ধরা খাইতো, কথাটা শুনতেছে না ঘুমাইতেছে? আমি কবরস্থানে ওয়াজ করতেছি না, একটা আওয়াজ দিয়ে না মাঝে মধ্যে। কবরস্থানে কোনো কথা কইব না কেউ, কারণ সব কবরের নিচে, আপনারা তো কবরের উপরে। এখন ভালো করে কোন, প্রথমেই যখন গ্যাস আবিষ্কার হইল, তিতাস গ্যাস কোম্পানিও তখন তৈরি হয়ে গেল। তিতাস হইল কুমিল্লার একটা থানা, ওখানে গ্যাসের খনি বেশি পাওয়া যাওয়ার কারণে নাম দেওয়া হইল তিতাস গ্যাস। এখন দুই একটা গ্যাস কর্মকর্তা প্রথমেই যখন চুরি করা শুরু করেছে, আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, আর বড় বড় ওই চোরগুলারে বাইতুল মুকাররমে আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে যদি হাত কাটে দেওয়া হতো, তাহলে নতুন করে গ্যাস চুরি করার সম্ভাবনা আর কারো ছিল না। চোরে কইতো কি, হায় হায়, চুরি করলে হাত তো থাকবো না, ভাত খামো কি দিয়া, লেখমো কি দিয়া, ধর্মো কি দিয়া, চুরি করবো কি দিয়া? আমার বন্ধু, লাউ চোর, কদু চোর, কমড়া চোরের হাত কাটা যাবে না। ওলামা একরামরা ওটা পড়ায়, আমি সেদিকে যাচ্ছি না। সরে বেকায়া, কুদুরি, হেদায়া, ফিকার কিতাবগুলি পড়েন। ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসালা নেবেন, সব কোরআন হাদিস থেকে ডাইরেক্ট নেবেন, এটা সম্ভব না। এলমে ফিকার সহযোগিতা আপনার নেওয়াই লাগবে। কোরআন হাদিসের আলোকে মাসালা বের করতে পারে এই দেশে এমন আলেমের সংখ্যা কম। তারপরেও বন্ধু, যাদের মধ্যে ইজতিহাদি মাদ্দা আছে, সব আলেমের মধ্যে কিন্তু ইজতিহাদি মাদ্দা নাই, সবাই কিন্তু ইজতিহাদ করতে জানে না, তাহলে সবাই তো ফকিহ হয়ে যেত। তো আলেমের মধ্যেই যখন সবার মধ্যে ইজতিহাদি মাদ্দা নাই,
তাহলে পাবলিকের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা থাকার কথা না। এই জন্য পাবলিক কিছু কিছু মাসালার ব্যাপারে কোন কোন আলেমের মত, ফকির মতকে ফলো করা লাগে। এটা কোরআন হাদিস বিরোধী না, কোরআন হাদিস মানার জন্যই তাদের মতটাকে ফলো করা লাগে। এখন এক শ্রেণী বাইর হইছে, কয় কোরআনও মানবো না, হাদিসও মানবো, কোন ফেকার মাসালা তারা মানবো না, ডাইরেক্ট কোরআন হাদিস মানবে। কোন অবস্থাতে এদেশের জনগণ ডাইরেক্ট কোরআন হাদিস মানার মতো যোগ্যতা সম্পন্ন আলেম হয় নাই। ফেকার সাহায্য লাগে। এখন কোরআনে আসছে চোরের হাত কাটো, কি পরিমাণ চুরি করলে হাত কাটবেন, হাতের কদ্দুর কাটবেন, এগুলা কোনো কিছুই কোরআনে কি বিস্তারিত হাদিসেও নাই। এখন ওলামা একরাম কোরআন হাদিসের এই মাসালাগুলি ফলো করে কতটুকু কাটবে, কিভাবে কাটবে, কোন জায়গায় কাটবে, কয়বার কাটবে, একবার চুরি করছে কাটছে আবারও চুরি করে, তো আবার কি করবেন? এই সব মাসালা কিন্তু ফেকা সাহায্য দিয়া আপনাকে মাসালাগুলি আবিষ্কার করতে হবে, নিতে হবে। আমি সেদিকে যাব না, কারণ এই ধরনের বহুমুখী ইখতিলাফ এখন পাবলিকের মধ্যে উঠাই দেওয়া হয়েছে, যেগুলি আলেমদের মধ্যে থাকার কথা ছিল। মাসালাগত কোনো বিষয় যদি কারো কথা থাকে সে আলেমের সাথে বলবে, সে তো এটা পাবলিকের হাতে উঠাই দেবে না। এই দেশের পাবলিক তো এত মুফতি হয়ে যাবে। আমার বন্ধু এখন ফেকার কিতাব দেখেন, কতটুকু চুরি করলে হাত কাটবেন, লাউসুর, কদুসুর, কুমড়া চোরের হাত কাটা যাবে না, কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। চোরেরা ভালো করে বুঝছে রে, মসজিদে জুতা চোরের হাত কাটা যাবে না। আল্লাহর আইন যদি কায়েম হয়, মসজিদে জুতা চোরের হাত কাটা যাবে না, লাউসুর কদু চোরের হাত কাটা হবে না। আমরা যারা বড় বড় পদে বৈশা দেশের সম্পদ চুরি করতেছি, হাত কাটা আইন কায়েম হইলে আমাদের একটারও হাত থাকার কোনো সম্ভাবনা নাই। এই জন্য সব চোরেরা একসাথে হইয়া আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। গ্যাসের মধ্যে বরকত নাই কেন বেটা? গ্যাসের মধ্যে বরকত নাই, গ্যাস খাইলো কেটায়? গরু ছাগলে গ্যাস খাইছিনি? হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। একই অবস্থা কারেন্টের হানি থেকে। তাইলে আমরা নিয়ামত আল্লাহর ভোগ করি, সর্বাবস্থায় যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ কিন্তু আমাদের জন্য নিয়ামত বাড়ায় দেবে, ঠিক না? কর আমরা যারা বাতাসের থেকে এখন নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, আল্লাহ যদি বলতেন এ পয়লানপুরের লোকেরা নিঃশ্বাস ছাড়তে আমারে দিবি 5 টাকা আর ঢুকাইতে দিবি 5 টাকা, তাহলে সারা জিন্দগির কামাই রুজি বাতাসের বিল দিতে দিতে শেষ। কথা কয় না? তা আল্লাহ দিছে অনেক নিয়ামত বিনা পয়সায়, আর আমরা খালি সুযোগ পাইলে দাম বাড়াই। আমাকে ফ্যাট এত বড় হয়ে গেছে, না বাড়াইলে আমরা চলতে পারি না। অভাবের কারণে বাড়ে না, স্বভাবের কারণে। কারণ এমন এমন বড় বড় চোর এখন তৈরি হয়েছে, তাদের পেট এত বড়, লোভ লালসার জিব্বে এত বড়, পুরা বাংলাদেশ এদের ফ্যাটে ঢুকাই দিলে এদের ক্ষুধা মরবে না, আরো খাইতে চাই। আল্লাহ ওদেরকে বুঝ দাও। জোরে বলে না কার? আরো জোরে। শুকরিয়া করলাম কার? আমার বন্ধু সর্বাবস্থায় শুকরিয়া করবেন। ভালো কিছু লাভ করেছেন আলহামদুলিল্লাহ পড়বেন, ব্যবসায় উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন, কোন আশ্চর্যজনক খবর শুনেছেন সুবহানাল্লাহ বলবেন, কারো দুঃখের খবর, কষ্টের খবর শুনেছেন ইন্নালিল্লাহ বলবেন। এগুলো আমাদেরকে ইসলাম শিখাইছে, কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে। কিন্তু এখনকার সংস্কৃতি সব নষ্ট হয়ে গেছে বন্ধু। টাটা, ধন্যবাদ, হ্যালো, বাই বাই, মম, ড্যাড, এইসব সংস্কৃতি চালু হয়েছে। গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, সুপ্রভাত, ধন্যবাদ, এগুলির কোনো বিরোধিতা নাই। সালাম কালাম করলে কয় এটা মৌলবাদী তরিকা, এটা নাকি সাম্প্রদায়িক তরিকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি আমাদেরকে আল্লাহ নবী শিখাইছে, আল্লাহ পাক তার নবীর মাধ্যমে এগুলি আমাদেরকে শিখাইছে। আমার বন্ধু একটু লক্ষ্য করেন, মেম্বার সাহেবের যদি প্রশংসা করেন লাভ হবে, মেম্বারের ওনার ভোট বাড়িব, ঠিক না ভাই? ঠিক। আমার যদি প্রশংসা করেন লাভ হবে, আমার আপনাদের এলাকায় দাওয়াত আমার আরো বাড়ার সম্ভাবনা আছে। কথা কয় না? পীর সাহেবের যদি প্রশংসা করেন লাভ হবে, পীর সাহেবের ওনার মুরিদ বাড়বে।
কিন্তু একটি মাত্র সত্য আল্লাহ, যার প্রশংসা করবেন আল্লাহর লাভ হবে না, বান্দার লাভ হবে। আমার নবী বলছেন ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা আনাও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের কোন উম্মত যদি অন্তরের অন্তঃস্থল থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি উচ্চারণ করে, আল্লাহ হুজুরের উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। ও ভাই, গলা দিছে কে? কথা বলার শক্তিকে দিছে। আমাদের দেশে যখন ঝগড়া লাগে তখন গলার ভলিউম লো থাকে না হাই থাকে? বোবাইও দেখবেন গো গো করে ঝগড়া লাগলে, কথা কি বের করে না, তাও গো গো করে। ল্যাংলাইও লাথি দিবে চায়, অথচ পাই নাই। কথা কয় না? আল্লাহ গলা দিছে, গলা শুকরিয়া আদায় হবে আল্লাহর প্রশংসা করলে, ঠিক না বা ঠিক? জীবনের সবচাইতে বড় আওয়াজ এখন দেবেন, রাজি আছেন? আসতে দিবেন না জোরে? শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন। মাশাআল্লাহ, গলার একটু দাঁড় দিয়ে রেডি করে লও। এখন ইমানের তাওয়া গরম করা হবে। কিসের তাওয়া? ঠান্ডা করবো না গরম? তাহলে গলার কাছে শক্তি সব হাজির করেন। করছেন? আরো জোরে, আরো জোরে গলার ভলিউম ফুল দিয়া বলেন সুবহানাল্লাহ। দেখছেন আগে থেকে একটু ভালো হয়েছে না? আগে সাইজ হোক না, তারপরে না বয়ান ডুববো। সবকিছুর একটা সিস্টেম আছে। দুই হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। একটু গরম হয়েছে না ভাই? গরম থেকে শুকরিয়া আদায় করলাম কার? হাজারো দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সোনার মদিনায় বর্ষিত হোক, যে মহান নবীকে আল্লাহ পাক জগতের জন্য রহমত, বরকত, করুণার প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন। জোরে বলি আমিন। আমার ভাইয়ারা, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয়ের সাথে দুটো বিষয় সম্পৃক্ত করে দিয়েছেন। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আর পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য 1 নম্বর, আর সন্তানের পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব 2 নম্বর। কারণ আগে পিতামাতা হয়, পরে সন্তান হয়। সন্তান জন্ম নিলেই পিতামাতা হয়, তাহলে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বটা আগে। আমার বন্ধু, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, স্বামী স্ত্রী যখন আনন্দ করে, আনন্দের উসিলায় 1 ফোঁটা পানি আমি মায়ের রেহেমের ভিতরে, স্ত্রীর রেহেমের ভিতরে নিয়ে যাই। ফাখালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে বাপের পৃষ্ঠ থেকে বের হওয়া ওই 1 ফোঁটা পানি আমি সংরক্ষণ করি। ওই পানিকে আমি রক্তের চাকা বানাই। রক্তের চাকার উপরে আমি হাড়ের খাঁচা বসাই। হাড়ের খাঁচার উপরে গোশত দিয়া, চামড়া দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ বসাইয়া মায়ের পেটের ভিতর থেকে পরিপূর্ণ মানুষ বানাইয়া আমি তোমার দুনিয়ায় নিয়ে আসি। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আমি আল্লাহ তোমাকে বাচ্চা আকারে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার এমন রব। স্বামী স্ত্রী যখন আনন্দ করে, স্বামীও জানে না তার বাচ্চা হবে কিনা,
স্ত্রীও জানে না সে মা হতে পারবে কিনা, স্বামীও জানে না সে বাবা হতে পারবে কিনা। আল্লাহ বলছেন আমি আল্লাহর কুদরতে তখনও ধরা পড়ে যায়। আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দেই। আও ইউজাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আর যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। যাকে আমি চাই না আমি কোনো সন্তান দেই না, আমি তাকে নিঃসন্তান রেখে দেই। তাহলে সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা কার কাছে? কোন বন্ড বাবা কি কাউরে সন্তান দিতে পারে? আমার ভাইয়েরা, যখন একটা বাচ্চা জমিনে আসে তখন একজন হয় বাবা আর একজন হয় মা। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, তারাই হলেন পুরা মানব জাতির প্রথম মা বাবা। এখন মাসালা কি বলে, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকবে, ও বন্ধু, মায়ের জন্য কিছু আমল আছে, কিছু সতর্কবাণী। এক নম্বর হলো গর্ভবতী মা, গর্ভের চিহ্ন ফুটে উঠে মায়ের মধ্যে ধীরে ধীরে। মা নিজেকে শালীন রাখবে যেন গর্ভের চিহ্নটা বোঝা না যায়, কম বোঝা যায়। তার আগের দিকে তাকান, স্বামী স্ত্রী যখন মা বাবা হওয়ার প্রস্তুতি নিবে, সেখানেও কিন্তু শরীয়ত কিছু নিয়ম দিছে, সিস্টেম দিছে। ওই সিস্টেম কোরআন হাদিস থেকে জেনে শরীয়তের আলোকে বিশ্বনবী শিখানো দোয়া পড়ে তারা তাদের জাগতিক হাজত পুরা করবে শরীয়তের পন্থায়। তাহলে আল্লাহ তাদের ওর মধ্যে বরকত দান করবে। কিন্তু এখন নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা। ও বন্ধু, আমাদের ফেসবুক, ইন্টারনেট, আমাদের কম্পিউটার, ল্যাপটপে ইসলামের শত্রুদের দেওয়া অশ্লীল সংস্কৃতি এমন ঢুকছে। এখন মানুষের এখন যৌবিক চাহিদাটা এখন জানোয়ারের সংস্কৃতি পরিণত হয়েছে। মানুষের নয় বন্ধু, গরু ছাগলের যে শরমটা আছে, এখন এক শ্রেণীর যুবক যুবতীর সেই শরমটাও চলে গেছে। গরু ছাগল যেন তাদের কাছে লজ্জা পেয়ে যায়। ছাগলে গরু চিন্তা করে আমারও তো পিছনে একটা লেজ আছে, আমি লেজ দিয়ে আমার লজ্জাস্থান ডাইকে রাখি। এগুলা তো সেই শরমটাও নাই। অবস্থা কি এরকম না ভাই? দেখেন না, আপনারা দেখেন মাঠে, বাজারে, শিক্ষা প্রতিষ্ঠানে, পার্কে, মোটরসাইকেলে, পরিবহনে কি অবস্থা এখন, বিয়ে শাদীর অনুষ্ঠান গুলাতে, বিভিন্ন মার্কেট গুলাতে কি হচ্ছে আল্লাহ জানে। আর 10 বছর পরে কি হবে? ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে জাতি। আমার বিশ্বনবী শিখানো পদ্ধতির আলোকে স্বামী স্ত্রী যৌবিক চাহিদা মেটাবে। সেখানের মধ্যেও আল্লাহর নবী বলেছেন গাদার মতো উলঙ্গ হবে না, একজন আরেকজনের লজ্জাস্থান দেখবে না প্রয়োজন ছাড়া। যদিও স্বামী স্ত্রীর কোন অঙ্গ একজনের কাছে আরেকজনের জন্য পর্দা নয়, কিন্তু সেখানেও স্বামী স্ত্রীকে একটা আবরণ, একটা চাদর অথবা একটা আবরণ ব্যবহার করার কথা বলা আছে। এটাও একটা শালীনতা। যেখানে স্বামী স্ত্রীকে শালীনভাবে তাদের ব্যক্তিগত প্রয়োজন বেডরুমে অন্ধকারে পূরণ করতে বলা হয়েছে, সেখানে যুবক যুবতী দিনের বেলায় মার্কেটের মধ্যে এখন অর্ধনগ্ন হয়ে গেছে। কথা কইলেই কয় কি হুজুরেরা আমাদের হাসি আনন্দ বন্ধ করে দিবা চায়, হুজুর গুলারে জঙ্গলে ভাড়া, আমরা একটু মুক্ত বুদ্ধি চর্চা করবো, আমরা আস্তে আস্তে আধুনিক হইতেছি। বাহ 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 বাহ, আধুনিক হইতেছি, আধুনিক বেসারম হইতেছে। আমার বন্ধু, এর পরে মা হবে, বাবা হবে, 1 নম্বর দায়িত্ব আজান দেওয়া। সন্তান হইলে কি দেবেন? আরো জোরে কি দেবেন? আজান দিতে হবে। হাসপাতালে হোক আর বাড়িতে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের জন্য আজান। বিশ্বনবীর সুন্নাহ আজান দেওয়া। আজানটা কেন দেবেন? আজান দিয়া তারে বুঝাইয়া দেবেন তুমি যার ঘরে জন্মগ্রহণ করেছো
সে কোনো ভগবান নয়, সে ইহুদি নয়, সে নাসারা নয়, সে খ্রিস্টান নয়, সে নমস্কারওয়ালা নয়, ভগবানওয়ালা নয়, সে হলো আল্লাহওয়ালা। তুমি জন্মসূত্রে মুসলমান হয়েছ। সন্তানের কানে কার বড়ত্ব? আল্লাহর বড়ত্ব পৌঁছায় দেওয়া। বলা হলো, হে সন্তান, তুমি পৃথিবীর সৌভাগ্যবান সন্তান, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, তোমার মা বাবা মুসলমান। 1 নম্বর কারণ। 2 নম্বর হলো, সন্তানকে জানিয়ে দিলেন, সন্তান, তোমার মা বাবা যে তোমার জন্ম দিয়েছে বিয়া ছাড়া জন্ম দেয় নাই। কথা কয় না? সন্তান আগে না বিয়া আগে? বিয়া হয় কি মন্ত্র পড়ে না কোরআন দিয়া? ঠাকুরে পড়ায় না হুজুরে পড়ায়? তাহলে কি বোঝা গেল? সব ধর্ম এক না, ঠিক কিনা কোন? সুতরাং বন্ধু, ধর্ম যার যার, উৎসব তার তার। যারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, একথা ঠিক না। বরং সঠিক কথা হলো, ধর্ম যার যার, উৎসব তার তার। যার ধর্ম তার উৎসব। একই উৎসব কখনো সকল ধর্মের লোকের হতে পারে না। আপনি সন্তানকে বুঝালেন, সন্তান, তোমার যে জন্ম হয়েছে, তোমার মা বাবা কোরআন হাদিস দিয়ে বিয়ে করে তোমার জন্ম দিছে। তুমি অবৈধ সন্তান নয়, তুমি বৈধ সন্তান। তোমার জন্মের ফাউন্ডেশনে আছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। বিবাহ হইল সন্তানের ফাউন্ডেশন। বিবাহ, বিয়ের মাধ্যমে সন্তান হইলে ওটারে কয় বৈধ সন্তান। আর বিয়ে ছাড়া সন্তান হইলে তারে কি কয়? আরো জোরে কয় না? অবৈধ। অবৈধ। আর আপনাদের আঞ্চলিক ভাষায় কি কয়? জারজ। একেবারে সহি শুদ্ধ জারজ সন্তান। জারজ মানে কি? তোর মা বাবা যে তোর জন্ম দিছে, হুজুর দেখে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে করে জন্ম দেয় নাই। আমার বন্ধু, তাহলে আজান দিয়া ছেলেরে মনে করাই দিলেন যে তোমার জন্ম হয়েছে আল্লাহর আইনে। আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধু, কোরআন হাদিস অনুযায়ী বিয়ে হইয়া জন্ম হইলে সন্তান যেমন বৈধ হয়, কোরআন হাদিস অনুযায়ী আমাদের সমাজের যে আইনগুলা হয় সে আইনগুলাও বৈধ হয়। যে আইনের জন্ম কোরআন থেকে হয় না, হাদিস থেকে হয় না, ওই আইন ব্যবস্থা দিয়া সমাজ কখনো ভালো হতে পারে না। খারাপ লাগেনি কেন? ঘুম আসেনি? কম্বলে ডাকেনি? সার কথা মনে হয়নি? বিড়িয়ে ডাকেনি? টানা ফাটিয়া গ্রুপ আছে না নাই? বিড়ির নেশা উঠলে কোনো ওয়াজে ধরে না। কয় হুজুর আপনি ওয়াজ চালান, আমি টাইনে আসি। ও ভাই, টানা টানির মধ্যে আপাতত না যাই। আমি মাফা কথা বলি, দ্বিতীয়বার আসলাম। 1 বছর বাঁচবো তো কল্পনাই না, 1 সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ আনার তৌফিক দিছেন, আসার তৌফিক দিছেন। আল্লাহ আমাকে এনেছেন। আজকে সফরটা আল্লাহ যেন আমার জন্য, আপনাদের জন্য নাজাতের উসিলা বানায় দেয়। জোরে বলেন আমিন। তাহলে পিতামাতার 1 নম্বর দায়িত্ব সন্তানের হইলেই আজান দেবে। কি দেবে? আজান দেবে, একামত দেবে। 2 নম্বর দায়িত্ব হইল আকিকা করবে। আকিকা বন্ধু, মেয়ে হইলে 1টা খাসি, ছেলে হইলে 2টা খাসি। সামর্থ্য থাকলে পরে মেয়ের জন্য 2টা দিলে কোনো নিষেধ নাই। আবার কেউ যদি একেবারে গরিব হয়, ছেলের জন্য ওজরের কারণে 1টা দিলেও দিতে পারে, কিন্তু আকিকাটা যেন বাদ না যায়। ছেলে হলে 2 খাসি স্বাভাবিক নিয়ম, মেয়ে হইলে খাসি দেবেন। এখন আকিকার পদ্ধতি কি? বিশ্বনবী হাদিসে বলেছেন, হয় জন্মের 7ম দিন, না হয় জন্মের 14 তারিখ, না হয় 21 তারিখ। এই 3টা তারিখের কথা বলা আছে। 3টা তারিখে আকিকা হইলে আকিকা আদায় হবে, টাইম অনুযায়ী হবে। এই 3 তারিখের পরে যারা আকিকা করবেন তাদের নামাজ কাজা করলে যা হয়, আকিকাটাও কাজা হবে, মাসালা অনুযায়ী হবে না। জোহরের নামাজ আসরের সময় পড়লে যেরকম, ওই 3 তারিখের পরে আকিকা করলো কি হয় 7 তারিখ, না হয় 14 তারিখ, না হয় 21 তারিখ।
সুন্নাত তরিকা হলো যেদিন আকিকা করবেন সন্তানের একটা ইসলামিক নাম রাখবেন, ভালো নাম। এখন নাম রাখাও বন্ধু নষ্ট হয়ে গেছে, বলতেছে এমন এমন নাম রাখো যেন কোন ধর্মের লোক বুঝা না যায়। ছেলের নাম রাখছে মেঘ, কি নাম? ছেলের নাম রাখছে ঝড়, তুফানি, শেফালি, দীপালি, রূপালি, আঙ্গুর, বেদানা, নাসেনা, প্লাস মাইনাস, সাগর, নদী। এই সব নামগুলি সব বাংলা নাম। এইসব নামের দ্বারা বোঝা যায় না যে এই লোকটা কোন ধর্মের। কথা বুঝেন নাই? এখন তো এক গ্রুপ বাইর হইছে, কোন ধর্মীয় পরিচয় রাখা যাবে না, আমাদের খাঁটি পরিচয় হবে আমরা খাঁটি বাঙালি। কিরে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, এতে তো কোনো সন্দেহ নাই। তুই কইলেও আমি বাঙালি, তুই না কইলেও আমি বাঙালি, আমি বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ তোদের মতো নাস্তিকেরা না, বাংলাদেশের মালিকও তোরা না। বাংলাদেশের মালিক যে আল্লাহ, সারা দুনিয়ার মালিকও সে আল্লাহ। তোরা আল্লাহরে স্বীকার করস না, আল্লাহর জমিনে তোদেরকে ফালাফালি করতে কইলোটাকে? তোরা তো হইলাম মালিকের অবাধ্য, শিয়াল কুকুরেও মালিক চিনে, তোরা তো শিয়াল কুকুরে খাইতো খারাপ। তোরা বিধর্মী বানাইতে চাচ্ছে, ধর্মীয় কোনো পরিচয় থাকবে না। কে হিন্দু কে মুসলিম এটা বলা যাবে না, হিন্দু ধর্ম বলা যাবে না, মুসলিম ধর্ম কি বলা যাবে না, ধর্মীয় পরিচয় নাকি রাখা যাবে না। অথচ আমরা জানি যে যার ধর্ম সে মেনেই চলবে। আমাদের আগে পরিচয় আমরা মুসলমান, পরে পরিচয় আমরা বাঙালি, ঠিক কিনা বলেন? এখন কয় কি, একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে হইয়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, টুনটুনা টুনটুন। মানে একতারা বাজাইলে নাকি মনে হয় আমরা একদিন বাঙালি ছিলাম। আশ্চর্য কথা। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের এই দেশটা স্বাধীন হওয়ার পিছনে একতারার কোনো স্বপ্ন ছিল না, দোতারার কোনো স্বপ্ন ছিল না। এদেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে ন্যায় নীতি ইনসাফের জন্য, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শোষকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এদেশের মুক্তিযোদ্ধারা এদেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করানোর স্বপ্ন দেখে এদেশটা স্বাধীন করেছে। এদেশের জনগণকে নাস্তিক বানানোর জন্য মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে না। তোমাকে কে বলেছে বাংলাদেশের সংস্কৃতির সাথে একতারা সম্পর্ক? একতারা মুশরিকদের সংস্কৃতি, একতারা হিন্দুদের সংস্কৃতি, দুতারা হিন্দুদের সংস্কৃতি, এগুলি মুসলমানের সংস্কৃতি না। মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো শত্রুতা নাই। মুক্তিযুদ্ধ ইসলাম সমর্থন করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধকে জিহাদ বলে প্রচার করা হতো। তখন মুক্তিযুদ্ধের নেতৃত্ব যে নেতা দিয়েছেন তিনি বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দ আছে না নাই? ইনশাআল্লাহর মধ্যে ধর্মীয় চেতনা আছে না? তোমাকে কে বলেছে? মুক্তিযুদ্ধের নেতৃত্ব যে নেতা দিয়েছেন তাকে যখন পার্শ্ববর্তী দেশ থেকে বলা হয়েছে ওআইসি মিটিং এ যাবেন না, তিনি বলেছেন ভুলে গেলে চলবে না, আমি সেই দেশের প্রধানমন্ত্রী যে দেশে শতকরা 92 জন মুসলমান। পৃথিবীর কোন শক্তি আমাকে ওআইসির মিটিং এ যাওয়া থেকে ফিরাতে পারবে না। তিনি ওদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ওআইসি মিটিং এ গেছে। কে বলেছে মুক্তিযুদ্ধের সাথে নাস্তিকদের সম্পর্ক? নাস্তিকরা মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করতে চায়। নাস্তিকরা যেখানে গেছে ওখানে ডুবে যাচ্ছে। আমার ভাইয়েরা, নাম রাখতে হবে ইসলামী নাম, ঠিক কিনা বলেন? নাম রাখতে হবে ইসলামী নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, কোরআন হাদিস থেকে নাম বাছাই করবেন। নাম রেখেই বন্ধু এখন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। মা সন্তানকে দুধ খাওয়াবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি সন্তানকে বলে দিয়েছি, সন্তান রে তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা
তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে, গর্ভ ধারণ করেছে। ও আমার বন্ধু, জীবিত সন্তান পেটে ধারণ করে মাসের পর মাস নিজের সংসার পরিচালনা করা, কাজকর্ম করা, স্বাভাবিক জীবন যাপন করা, এটাতে কত কষ্টের গর্ভবতী মা ছাড়া কেউ বুঝতে পারে না। গর্ভের একটা মারাত্মক যন্ত্রণা রয়েছে। সন্তান যখন মায়ের পেটে জন্ম হয়ে যায়, কনসেপ্ট যখন করে ফেলে, পরের মাসের থেকে মায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়। দুনিয়ার অনেক মা আছে খাবার দাবার খাইতে পারে না, বমি করতে করতে কলিজা ফেটে যায়, গলা ফেটে মায়ের রক্ত বের হয়ে যায়। তারপরও মা ধৈর্য ধারণ করে। মায়ের মনে আনন্দ, মায়ের মনে খুশি। কেন? যে এত কষ্ট সহ্য করার পর আমি মা ডাক শুনতে পারবো। আমার ভাইয়েরা, সন্তান বড় হতে থাকে, মায়ের যন্ত্রণাও বাড়তে থাকে। সন্তান মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করে, হাত দিয়ে মাকে ধাক্কা দেয়, পা দিয়ে লাথি দেয়। ও আমার বন্ধু, দুনিয়ার অনেক মা আছে সন্তান ডেলিভারি করতে গিয়ে মারাও যায়। আল্লাহ পাকের পয়গম্বর বলছেন, দুনিয়ার কোন মা সন্তান ডেলিভারি করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ মাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করবে। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার কোন মা বাবার নাবালক সন্তান আল্লাহ যদি নিয়ে যায়, ডেলিভারি করতে গিয়া সন্তান মরে গেছে, মা বেঁচে আছে, কিয়ামতের দিন এই সন্তান মায়ের আঁচল ধরে দৌড়াবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা আমাকে পেটে ধারণ করেছে, তুমি তো আমার দুনিয়ায় যেতে দাও নাই, জীবনে ঝুঁকি নিয়ে আমার মা আমার জন্ম দিতে চেয়েছে, কিন্তু আমি বাঁচতে পারি নাই, জমিনে যেতে পারি নাই। আমার মা আমাকে ডেলিভারি করতে গিয়ে আমার মা বেঁচে ছিল, আমি কিন্তু মরে গেছি। আল্লাহ পাক তখন সন্তানকে বলবেন, সন্তান তুমি কি চাও? সন্তান বলবে, আমি আর কিচ্ছু চাই না, আমি আমার মা বাবাকে সহ জান্নাতে যেতে চাই। মা বাবা যদি নাবালক অবস্থায় ভাবে সন্তান হারাইয়া, মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ সন্তান সহ কিয়ামতের দিন মা বাবাকে জান্নাত দান করবে। এই জন্য কারো নাবালক বাচ্চা, শিশু বাচ্চা মারা গেলে বেশি হা হুতাশ করতে নাই। বিশ্বনবী নিষেধ করেছেন, সুর ধরে কেঁদো না, বিলাপ করে কেঁদো না, কানতে কানতে গায়ে জামা ছিঁড়ে ফেলো না, লাফাইও না, কবরের উপরে শুয়ে পড়িও না, কবরের মাটি সরাইও না, বরং ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট সহ্য করে মা সন্তান পেটে ধারণ করে, এত কষ্ট, স্বামী পাশে আরামে ঘুমায়, সন্তান পেটে থাকার কারণে সারা রাত মা একটা ঘন্টা ঘুমাইতে পারে না। এই যন্ত্রণা নিয়ে মা আবার সকালবেলায় নাস্তাও তৈরি করে, সংসারে সব কাজও করে। আল্লাহ বলছে মায়ের কষ্ট হয়, কোনো সন্দেহ নাই মায়ের কষ্ট হয়। আমার বন্ধু, আল্লাহ বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইন, কষ্ট এখানেই শেষ না। ডেলিভারির কষ্ট মায়ের একা, এটা বাপের হয় না। ও বন্ধু, সন্তান জন্ম দেওয়ার সময় এক একটা ডেলিভারির কষ্ট এক একটা মৃত্যু যন্ত্রণার মতো মায়ের কাছে মনে হয়। সন্তান ডেলিভারি করতে গিয়া মা যে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে, আমার বন্ধু, একটা মরা মানুষ জীবিত করতে পারলে যেই সওয়াব হতো, আল্লাহ মায়ের আমল নামায় সেই সওয়াব দিয়ে দেয়। আল্লাহ পাক বলছেন, সন্তান জমিনে পড়লে ট্যাঁ ট্যাঁ করে কান্নাকাটি করে, কোনো ভাষা নাই, মায়ের মনে তখন আনন্দ আসে, আল্লাহ আমার একটা সন্তান দিছে। মা উপরে উঠে সন্তানের মুখ যখন দেখে, আমার নবী বলছেন, এই যে 10 মাসের কষ্ট আর যন্ত্রণা, আর ডেলিভারির কষ্ট আর যন্ত্রণা, মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, সেকেন্ডের ভিতরে আল্লাহ মায়ের মন থেকে মুছাইয়া দেয়। মাতৃস্নেহ দিয়া মা সন্তানরে কোলে নেয়, এর থেকে আরামের কোল আর হতে পারে না। প্রত্যেকটা প্রাণীর মায়ের মধ্যে আল্লাহ বুঝ দিছে। গাভী বাচ্চা জন্ম দিয়ে দেখবেন দাঁড়াইয়া বাচ্চাকে জিব্বে দিয়ে লেখতে থাকে, যেন বাচ্চাটা সুস্থ হয়। অবুঝ প্রাণীগুলোর দিকে তাকা। আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন, 2টা বছর পর্যন্ত মা সন্তানকে দুধ খাওয়ায়, ঠিক না? ঠিক। এই দুধ খাওয়ানোর মধ্যেও কষ্ট আছে না নাই?
অনেক কষ্ট বন্ধু আছে, মা তারপরও যন্ত্রণা অনুভব করে না। দুনিয়ার অনেক মা আছে সন্তানের মুখে স্তন ঢুকাইয়া দিয়া মা অপেক্ষা করতে থাকে যতক্ষণ সন্তানের পেট না ভরে। সন্তানের মুখে স্তন দিয়া মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া থাকে, সন্তানের পেট ভরে, মায়ের মন ভরে। যতক্ষণ মায়ের মনে মনে এটা না হবে যে আমার সন্তানের পেট ভরেছে, ততক্ষণ মা সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে না। মায়ের মধ্যে আল্লাহ এমন একটা ধৈর্য দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ধৈর্য মায়ের মনে দিয়েছে। খাইতে বসেছে মা, সন্তান যখন পায়খানা করে দেয় খাবার প্লেটটা রেখে দিয়ে মা আবার সন্তানকে পরিষ্কার করে হাত ধুয়ে আবার খেতে বসে মা। এটা পিতার পক্ষে কখনো সম্ভব হয় না। এ কারণে আমার আল্লাহ মায়ের চাইতে, পিতার চাইতে মায়ের মর্যাদা সন্তানের জন্য 3 গুণ বাড়াইয়া দিছে। আমার বন্ধু, সন্তান যখন বড় হয়, বিশ্বনবী বলেছেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল, এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল, এই কালেমা কবরের বাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছি, এই কাফেরের তলায় এইটুক দিবেন, পুরো কাপ ভরে দিয়েছেন 22। তাহলে এবার লক্ষ্য করেন আমার বন্ধু, মা আস্তে আস্তে সন্তান প্রতিপালন করে, বড় করে, মেথডের কাম করে, পায়খানা পেশাব পরিষ্কার করে, সুইফারের কাম করে, ঠিক না বেটি? এখন সন্তান যখন আদো আদো করে কথা বলে তখন মায়ের আনন্দ লাগে কি লাগে না? সন্তান ডাকে মা মা, মায়ের আনন্দ লাগে। সন্তান ডাকে নানা, নানায় কয় আমারে ডাকে রে, আমি নানা হইছি, বহুত মজা লাগে। সন্তান ডাকে দাদা, দাদায় কয় আমি চকলেট দেবো, কালীগঞ্জ থেকে আসতেছি দুর্বাটির কাছে দিয়ে চকলেট, দাদা ডাকো। ও বন্ধু, আস্তে আস্তে ডাকে আর মজা লাগে। এখন দাদাই শিখায় আমারে ডাকো দাদা দা। মামাই কয় দৌড়, দাদারে বাদ দে, হাসপাতালে দৌড়াদৌড়ি করছি আমি মামা, দাদাই তো ধরতে পারে নাই, আমারে ডাকো মামা। নানা কয় তুমি আর এমন কি করছো, এই বুড়া কালে নাতির জন্য খাটতে খাটতে আমি শেষ, নাতি আমারে ডাকো নানা। কোদাইলে বুকের দিকে টানে, কোদাইলে কোন দিকে টানে? বুকের দিকে। কথা কয় না, কোদাল বুঝেননি? কোদাল বুঝেন না? মাটি কাটে, ওটার কি কয়? কোদাল বুকের দিকে টানে, মানে যে যাত্রাই কয়, কেউ কারোটা কয়। এখন আল্লাহ নবী বলতেছে তাহলে আল্লাহটা বলবে কে? দাদা, নানা, মামা, খালু সবাই মিলে বিশ্ব নবী বলছেন সন্তান যখন আদো আদো করে কথা বলা শিখে, সবাই একসাথে মিলে সন্তানকে শিখাও লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ কহো মোমেন,
अल्लाह अल्लाह कहो, अल्लाह अल्लाह कहो मोमिन, अल्लाह अल्लाह कहो, हर घड़ी हर दम तुम जिक्र खुदा में रहो, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সবার আগে কলমা শিখাও, নবীর কথা, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা। সবার আগে কলেমা শিখাও, আল্লাহু আকবার শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, সালাম শিখাও, কলমা শিখাও, টাটা শিখাইও না, ধন্যবাদ শিখাইও না। নানা ভাই রইতেছে, বাবা ভাই রইতেছে, মা সন্তানরে কুলে করে কয়, বাবারে কও ড্যাড টা। বাহ বাহ, আধুনিক মা বাবা। ছেলেরে শিখাই কি ড্যাড ম্যাম টাটা, কথা কয় না। এগুলো কি ইসলামী কালচার? ইসলামী কালচার হলো সালাম। ইসলামী কালচার হলো কি? সন্তানকে কি শিখাইতে হবে? নিজেও ঢুকে সালাম দিতে হবে, বিবিকে সালাম শিখাইতে হবে। সালাম 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 আর নমস্কার এক না, সালাম আর গুড মর্নিং এক না। কি আর গুড মর্নিং? তুমি মুসলমান, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং 3 বার কত? ওটা গুড মর্নিং সকালবেলা ভালো হোক, এবার দ্বিপ্রহরে গজব পড়ুক না, যাও তাও। কথা বুঝে না? গুড মর্নিং মানে সকাল কি হোক, তো সকাল বেলা হইলে দ্বিপ্রহরে যা ইচ্ছা তা হোক, তো ডায়রি হোক না জ্বর হোক। আমার বন্ধু বিকালে কা গুড ইভিনিং, বিকালটা ভালো হোক, এবার রাত্রে যা মনে চায় তা হোক, রাত্রে কা গুড নাইট। কয়টা কয়? আর ইসলাম কি সুন্দর, সকালে রাত্রে দ্বিপ্রহরে 24 ঘন্টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে গুড মর্নিং ভালো না সালাম ভালো? আরো জোরে কি ভালো? জোরে বলেন কি ভালো? কে কয়? আল্লাহটা বাদ দিয়ে এখন গুড মর্নিং হয়েছে, ধন্যবাদ হয়েছে, হেলো হয়েছে, টাটা হয়েছে। বাহ 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 বাহ, আধুনিক। কি আধুনিক হয়েছে? মরিল আধুনিক ফেরেশতা আইয়া ফিডাইব তোর। আল্লাহর কাছে আধুনিক ফেরেশতাও আছে না নাই? আধুনিক ফিডে নিও আছে। যত কাম করবি আধুনিক, তত আল্লাহর আযাব হইবে আধুনিক। ইসলামের থেকে সেরা আধুনিক আর হতে পারে না। অন ইসলামিক সংস্কৃতি কখনো আধুনিকতা হতে পারে না, ঠিক কিনা বলেন? ইসলাম সারা দুনিয়ার মানুষকে আধুনিক বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য এসেছে ইসলাম। আমার ভাইরা, তাহলে বাচ্চারা সবাই মিলে সালাম শিখাবো, কালমা শিখাবো, আল্লাহু আকবার শিখাবো, রাজি আছি? আস্তে আস্তে করে বাচ্চা যখন বড় হয়, 6 বছর বয়স থেকে নবী বলছে বাচ্চারে নামাজ শিখাও, এলেম শিখাও, ইসলাম শিখাও। ও পিতামাতা, আপনার দায়িত্ব কি? আজকে যে অনেকে বলে ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, হুজুর একটু দোয়া চালান। আরে আমি কেমনে দোয়া চালাবো? তোমরা মা বাবাই আল্লাহর কথা শুনো না, তোমাদের কথা ছেলে শুনবো কেমনে? অনেক মা বাবাই তো ঠিক মতো এখনো মা বাবা হয় নাই। আমার ভাইরা, এই অমানুষগুলারে মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআনে শিক্ষা দিছে, আলহামদুলিল্লাহ। কোন পিতামাতার দায়িত্ব হলো বাল্য অবস্থায় পিতামাতা সন্তানকে কোরআন শিখাবে, ঠিক না ঠিক? কোরআন শিখাইলে অমানুষগুলা মানুষ হয়, জানোয়ারগুলা মানুষ হয়। কোরআন না শিখলে মানুষগুলা জানোয়ার হইয়া যায়। কোরআন বহির্ভূত যে শিক্ষা, ওটা জানোয়ার বানানোর শিক্ষা। আমাদের দেশে শিক্ষিত জানোয়ার আছে না নাই? নাস্তিক গুলা সব শিক্ষিত ফাটা। কথা কথা ফাটাও বেজার হইব, ফাটা কেবল হুজুর আমিও তো নাস্তিক হইলাম না, আমি ফাটা হইলে হইছি আর কি, আমার সাথে কেন তুলনা করল? ফাটার কোন জান্নাম আছে নি? ফাটা বুঝেননি? বকরির যেটা ফুরুলিঙ্গ, ওইটার কি কয়? ফাটা। যেটারে মুসলমানি করা আছে ওইটারে কয় না, যেটারে মুসলমানি করা ওইটারে খাসি কয়। আমার বন্ধু খারাপ লাগেনি? কেন? সামলা জ্বালেনি?
না, ভালো চামড়া জ্বলবো না, যেগুলার চামড়ার মধ্যে নাস্তিকের ফোঁড়া হইছে, নাস্তিক মার্কা দাউদ হইছে, ওগুলা জ্বলবো। যেই যে জায়গায় নাস্তিকের দাউদ হইছে রে, কোরআনের মলম লাগাই দিব, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয়, ভালো হইয়া যা। কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। কোরআনের শিক্ষা সন্তানকে মা বাবা সবার আগে দিতে হবে। এবার আপনারা শুনেন আমার আল্লাহ কি কয় সূরা আরাফ। সূরা আরাফ কোন সূরা? আরাফ কোন সূরা? আরো জোরে। 179 নম্বর আয়াত। কত নম্বর? 179। কত নম্বর? ওই দেখবেন কয় না, কয় মাননীয় সদস্যবৃন্দ, সংবিধানের এত ধারা অনুযায়ী সংবিধানের বাহিরে আমি যাইতে পারি না। সংবিধান পবিত্র জিনিস, বাহিরে গেলেই তো আমি আল্লাহর আর রাষ্ট্রের আইন লঙ্ঘন হইয়া যাইব। কেউ সংবিধানের বাহিরে গেলে রাষ্ট্রের আইন লঙ্ঘন হইব। সংবিধানের বুকের তলে রেখে এত মহব্বত করো, আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করলে যে আল্লাহ দ্রোহী হইয়া যাইবা, এই আইনের কেন ভয় করো না? দেশ বড় না ধর্ম বড়? কথা বলেন। দল বড় না ধর্ম বড়? নেতা বড় না ধর্ম বড়? জমিন বড় না আল্লাহ বড়? তো এগুলি যদি বড় হয়, তাহলে তোমার তন্ত্র মন্ত্র, চিন্তা চেতনা, মানব রচিত মতবাদ, ইসলাম বিরোধী ধ্যান ধারণাকে আল্লাহর উপরে জায়গা দাও কেন? আমাদের কাছে জবাব না দিলেও আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু আল্লাহ কয়, ভালো করে শোনেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমে বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা কার? আরো জোরে। মানুষ এবং জিনদের মধ্যে আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক জিনকে বানাইছি জাহান্নামের জন্য। এই মানুষ আর জিনগুলো কারা? যাদের কলব আছে বুঝে না, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না। কথা কার? আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। স্লোগান স্টাইলে রাজি আছেন তো? রাজি আছেন তো? আমি বলবো কলব আছে, আপনারা বলবেন বুঝে না। ঠিক আছে তো? কলব আছে তো আসতে হইলে আরো জোরে কোন? কলব আছে, কলব আছে, কান আছে, চোখ আছে, চোখ আছে। উলাইকা কাল আনাম। আল্লাহ কয় এগুলো হলো আনাম। ওলামা একরামদেরকে জিজ্ঞাসা করেন, আনাম মানে হলো চারি পাওয়ালা জানোয়ার। আনাম মানে কয় পাওয়ালা? আরো জোরে। কয় পাওয়ালা? ছাগলের পা। জোরে কন। শিয়ালের পা, কুকুরের পা, গাধার পা, ঘোড়ার পা, শুয়োরের পা। চার পাওয়ালা জানোয়ার মানে কি? তুই হলি গাধা, ঘোড়া, শুয়োর, কুকুর, বিলাই। কথা কয় না? কে কয়? কে কয়? উলাইকা কাল আনাম। অথবা এগুলা থেকেও কি খারাপ? এগুলা থেকেও কি? যেই মানুষকে আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পৃথিবীর সেরা মর্যাদা মানুষকে দিয়েছি। যে মানুষকে আল্লাহ বলেছে, সে মানুষের ব্যাপারে আবার আল্লাহ বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ তার কর্মের মাধ্যমে খারাপ হতে 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 এত খারাপ হয়ে যায়, পুরা সৃষ্টির সবচাইতে অদম হয়ে যায় মানুষ।